তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7-এর লেসন 4-এর দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই যে গল্পটা আছে এটা আমরা লাইন বাই লাইন পড়ব এবং সেটা বাংলায় অনুবাদ করব। ঠিক আছে, অনুবাদ এবং বিশ্লেষণ। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তারপরে আমি এইটুকু বলতে পারি যে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তো এখানে দেখো গল্পটার নাম কি, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। বিউটি মানে কি? বিউটি মানে হচ্ছে সৌন্দর্য বা সুন্দরতা, আর বিস্ট মানে হচ্ছে জন্তু বা পশু। ঠিক আছে, তো প্রথমেই দেখো লেট স্টার্ট দিয়ে যেটা শুরু করেছে, দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ এ ট্র্যাডিশনাল ফেয়ারি টেল অফ ফ্রান্স। এই যে বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই যে গল্পটা আছে এটা হচ্ছে একটা ট্র্যাডিশনাল ফেয়ারি টেল। ট্র্যাডিশনাল মানে হচ্ছে ঐতিহ্যবাহী, ফেয়ারি মানে হচ্ছে রূপকথা, আর TALE টেল মানে হচ্ছে গল্প। তাহলে এই যে বিউটি অ্যান্ড দি বিস্ট এটা যে আছে এটা হচ্ছে ফ্রান্সের একটা ঐতিহ্যবাহী রূপকথার গল্প। অ্যান্ড ইট ইজ নট অথার্ড বাই এনিওয়ান স্পেসিফিক, এবং এই গল্পটির কোনো নির্দিষ্ট লেখকও নেই। ইট ওয়াজ রিটোল্ড বাই সেভারাল ফেমাস রাইটার্স। এটা বহু লেখকের দ্বারা, বহু বিখ্যাত লেখকের দ্বারা, ফেমাস মানে বিখ্যাত, রাইটার্স মানে লেখক, বহু বিখ্যাত লেখকের দ্বারা এই গল্পটি উপস্থাপন করা হয়েছে। অ্যানিমেশন ফিল্মস হ্যাভ অলসো বিন মেড অন দি স্টোরি। এমনকি অ্যানিমেশনের চলচ্চিত্রও এই গল্পটার উপর বানানো হয়েছে বা নির্মাণ করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা এবারে আসছি আমরা ইউনিট 1-এ। লেটস রিড। এবারে আমরা পড়ছি গল্পটা। ঠিক আছে, দেখো প্রথমে কি বলছে, ওয়ান্স আপন এ টাইম এ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। ওয়ান্স আপন এ টাইম, একদা বা এক সময়ে, এ ওয়েলদি মার্চেন্ট, ওয়েলদি মানে হচ্ছে সম্পদশালী, ধনী। ঠিক আছে, যার প্রচুর অর্থ আছে, টাকা পয়সা আছে, তাকে বলা হয় ওয়েলদি। আর মার্চেন্ট মানে হচ্ছে বণিক, যাকে আমরা বিজনেসম্যান বলি। ঠিক আছে, ব্যবসায়ী। আর এখানে হচ্ছে ম্যানশন মানে হচ্ছে প্যালেস, যেটা দেওয়া আছে দেখো এদিকে দেখবে ওয়ার্ডনেসটা দেওয়া আছে। ম্যানশন মানে হচ্ছে প্যালেস বা প্রাসাদ। তাহলে শেষ পর্যন্ত লাইনটা কি দাঁড়াচ্ছে, যে ওয়ান্স আপন এ টাইম এ ওয়েলদি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। একদা বা এক সময় এক ধনী বণিক বা সম্পদশালী এক বণিক তার 3 কন্যার সাথে একটা বড় প্রাসাদে বাস করত। ঠিক আছে, আচ্ছা পরবর্তী লাইনে যাচ্ছি আমরা। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল। তাদের প্রত্যেকেই ছিল খুবই সুন্দর। দ্য ইয়াংগেস্ট ওয়াজ বেল। সবচেয়ে ইয়াংগেস্ট, ইয়াংগেস্ট মানে সবচেয়ে কনিষ্ঠ বা সবচেয়ে ছোট যে ছিল তার নাম ছিল বেল। মানে 3 বোনে ছিল, তো 3 জনের মধ্যে যে ছোট ছিল তার নাম ছিল বেল। ওকে, আচ্ছা। She was known for her loveliness and for being pure at heart. She was known for her loveliness. সে তার সৌন্দর্যতা, লাভলিনেস মানে সৌন্দর্যতা, অ্যান্ড ফর বিং পিওর অ্যাট হার্ট, পিওর মানে পবিত্রতা বা শুদ্ধতা, অ্যাট হার্ট সে পরিচিত ছিল তার সৌন্দর্যতার জন্য এবং তার মনের পবিত্রতার জন্য। মানে কি, এই যে বেল ছোট মেয়েটা ছিল সে ছিল খুবই ভালো। ঠিক আছে, সে যেমন সুন্দর ছিল তেমনই মনের দিক থেকেও ভালো ছিল। হার সিস্টার্স ইন কন্ট্রাস্ট, বিপরীত দিকে তার যে দিদিরা ছিল, ঠিক আছে, মানে সে ছোট, বাকি 2জন আছে তাহলে তার দিদিই হবে, ওয়ার উইকড অ্যান্ড সেলফিশ। উইকড মানে হচ্ছে দুষ্টু, অ্যান্ড সেলফিশ, সেলফিশ মানে হচ্ছে স্বার্থপর। তাহলে অপর দিকে তার যে দিদিরা ছিল তারা কি ছিল, দুষ্টু ছিল এবং স্বার্থপর ছিল। হলো, বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড। কিন্তু শীঘ্রই তাদের ভাগ্য পাল্টে গেল। ফরচুন মানে হচ্ছে এখানে ভাগ্য, আর ভাগ্য কি হয়, লাক মানে ভাগ্য হয়, LUCK লাক, আর ফেট FATE ফেট মানেও ভাগ্য হয়। ঠিক আছে, আর সুন মানে হচ্ছে শীঘ্রই। তাহলে কি বললো, বাট দেয়ার ফরচুন সুন চেঞ্জড, কিন্তু শীঘ্রই তাদের ভাগ্য পাল্টে গেল। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি। দ্য মার্চেন্ট লস্ট
লস, LOS, লস মানে হচ্ছে হারানো, ঠিক আছে। হিজ ওয়েলথ, ওয়েলথ মানে হচ্ছে সম্পদ। টেম্পেস্ট, টেম্পেস্ট মানে দেখো এদিকে ওয়ার্ড নেস্ট দেখলে তোমরা বুঝতে পারবে সিস্ট্রম, সামুদ্রিক ঝড়। তাহলে এখানে কি বলছে যে দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ ইন এ টেম্পেস্ট অন সি, সামুদ্রিক একটা ঝড়ে সেই যে বণিক তার সমস্ত যে সম্পদ সে হারিয়ে ফেলে। সো হি অ্যান্ড হিজ ডটার্স স্টার্টেড টু লিভ ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ। ফার্ম হাউস মানে হচ্ছে খামার বাড়ি, আর ভিলেজ মানে হচ্ছে গ্রাম। সুতরাং সে এবং তার কন্যারা একটি গ্রামের ছোট্ট একটি খামার বাড়িতে বসবাস করতে শুরু করে। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং। সাম ইয়ার্স লেটার, কিছু বছর পরে, দ্য মার্চেন্ট হার্ড দ্যাট, বণিক জানতে পারলো যে বা শুনতে পেল, দেখো এখানে হার্ড, HEARD, এই হার্ড ভাবটা এসে হিয়ার থেকে, হিয়ার মানে শোনা, ঠিক আছে। সে এটা শুনলো বা এটা জানতে পারলো দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপস হ্যাড রিটার্ন টু পোর্ট, তার একটা যে বাণিজ্যিক জাহাজ, ঠিক আছে, ট্রেডিং শিপ, তার বাণিজ্যের যে জাহাজ, হ্যাড রিটার্ন টু পোর্ট, রিটার্ন মানে হচ্ছে ফিরে আসা, ফিরে এসছে কোথায়, টু পোর্ট, পোর্ট মানে হচ্ছে বন্দর, ঠিক আছে, বন্দরে ফিরে এসছে। সামহাউ ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্টোর্ম, সামহাউ মানে কোনো প্রকারে বা কোনোভাবে, ইট হ্যাড এসকেপড দ্য ভায়োলেন্ট স্টোর্ম, স্টোর্ম মানে হচ্ছে ঝড়, ভায়োলেন্ট মানে বিধ্বংসী, ঠিক আছে, ভয়ঙ্কর। এখানে কি বলছে, এই যে বিধ্বংসী ঝড়টা কোনোভাবে এটা এসকেপ মানে এড়িয়ে যাওয়া, এখানে যেটা অর্থে বোঝাচ্ছে যে কোনোভাবেই এই জাহাজটা, এই ঝড়টা, ভয়ঙ্কর বা বিধ্বংসী ঝড়টা এড়িয়ে গিয়েছিল। বা এটাও বলতে পারি যে কোনো প্রকারে এই জাহাজটি, এই বাণিজ্যিক জাহাজটি এই ভয়ঙ্কর ঝড় থেকে রক্ষা পেয়েছিল। হেন্স দ্য মার্চেন্ট ডিসাইডেড টু রিটার্ন টু দ্য সিটি টু ডিসকভার whether it still contained anything of value. The merchant decided, বণিক সিদ্ধান্ত নিল, কি সিদ্ধান্ত নিল, টু রিটার্ন টু দ্য সিটি, শহরে ফিরে যেতে, টু ডিসকভার whether it still contained anything of value, যে এখনো কোনো মূল্যবান জিনিস আছে কি না। যে জাহাজটা ফিরে এসছে অ্যাকচুয়ালি, মানে যে জাহাজটা অ্যাকচুয়ালি ঝড়ের থেকে কোনোভাবে বেঁচে ফিরেছিল, সেই জাহাজের মধ্যে এখনও কিছু মূল্যবান আছে কি না সেটা দেখার জন্য সে আবার শহরে গেল। বিফোর লিভিং হি আস্কড হিজ ডটার, এবং সে ত্যাগ করার পূর্বে, মানে বাড়ি ত্যাগ করার পূর্বে বা রওনা দেওয়ার পূর্বে, সে তার কন্যাদেরকে জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো, ডু ইউ ওয়ান্ট মি টু ব্রিং এনি গিফট আপন মাই রিটার্ন, তোমরা কি চাও যে আমি যখন ফিরে আসব তোমাদের জন্য কোনো উপহার আনি। বোথ হিজ এল্ডার ডটার্স আস্কড ফর জুয়েলস অ্যান্ড ফাইন ড্রেসেস, তার যে দুটো বড় কন্যা ছিল তারা কিসের কথা বলল, গহনার কথা বলল, অ্যান্ড ফাইন ড্রেসেস, এবং সুন্দর পোশাকের কথা বলল। বাট বেল সেড, কিন্তু বেল বলল, বেল বলতে তার যে কনিষ্ঠ বা ছোট যে মেয়ে, বাট বেল সেড, বেল বলল, ফাদার প্রমিস মি, যে বাবা তুমি আমাকে প্রতিশ্রুতি দাও, ইউ উইল ব্রিং মি এ রেয়ার রোজ দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, যে তুমি আমার জন্য এমন একটা গোলাপ এনে দেবে, ব্রিং মানে হচ্ছে আনা, এমন একটা গোলাপ এনে দেবে, কি গোলাপটা কেমন, রেয়ার রোজ, রেয়ার, রেয়ার মানে হচ্ছে দুষ্প্রাপ্য, যেটা সহজে পাওয়া যায় না, এমন একটা গোলাপ এনে দেবে, দ্যাট ডাজ নট গ্রো ইন দিস পার্ট অফ দ্য কান্ট্রি, যেটি আমাদের দেশের এই প্রান্তে জন্মায় না, ঠিক আছে, এমন একটা দুষ্প্রাপ্য গোলাপের কথা বলছে যেটা বেলের জন্য এনে দিতে হবে। হ্যাভিং এগ্রিড টু হার রিকোয়েস্ট, তার এই অনুরোধে মেনে বা অনুরোধের সম্মতি দিয়ে, দ্য মার্চেন্ট সেট অফ ফর দ্য সিটি, বণিক কী করলো, সেই শহরের উদ্দেশ্যে যাত্রা করলো। When he reached the city, যখন তিনি শহরে পৌঁছলেন, he found, তিনি দেখতে পেলেন, to his dismay, that his ship's cargo had been seized to pay his debts. তিনি কি দেখলেন, to his dismay মানে তিনি হতাশায়, ঠিক আছে, হতাশাতে কি দেখলেন, that his ship's cargo, শিপস কার্গো, কার্গো মানে হচ্ছে পণ্য সম্বর বা মালপত্র, তার যে জাহাজের যে মালপত্রগুলো হ্যাড বিন সিজড, সেগুলোকে বাজেয়াপ্ত করা হয়েছে, টু পে হিজ ডেটস,
তার ঋণের জন্য। মানে এখানে কি বলছে, যখন সে শহরে পৌঁছলো সে হতাশ হয়ে দেখলো তার জাহাজের যে পণ্য ছিল বা মালপত্র ছিল সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে তার ঋণের জন্য। মানে কি, তার অনেক ধার দেনা হয়ে গিয়েছিল, ঠিক আছে, অনেক ঋণ হয়ে গিয়েছিল। এবার যারা পাওনাদারেরা, যারা তার কাছে টাকা পয়সা পেত, ঠিক আছে, তারাও খবরটা পেয়েছে, হয়তো পেয়ে তারাও সেই বন্দরে চলে এসছে এবং যা কিছু জিনিস অবশিষ্ট ছিল সেটাও তারা বাজেয়াপ্ত করে নিয়েছে, কারণ তারা টাকা পাবে বণিকের কাছে, তার পরিবর্তে সেই জিনিসগুলো তারা নিয়ে নিয়েছে তাই। সো হি ওয়াজ লেফট উইথ নো মানি, সুতরাং তার কাছে আর কোনো টাকাই থাকলো না টু বাই এনি প্রেজেন্ট ফর হিজ ডটার্স, সুতরাং তার কাছে আর কোনো টাকাই থাকলো না তার মেয়েদের উপহার কিনে দেওয়ার জন্য, ঠিক আছে। হোয়াইল রিটার্নিং হি লস্ট হিজ ওয়ে ইন এ ফরেস্ট, ফেরার পথে সে বনের মধ্যে তার পথ হারিয়ে ফেলল। সিকিং শেল্টার, আশ্রয়ের খোঁজে, শেল্টার মানে হচ্ছে আশ্রয়, সিকিং শেল্টার আশ্রয়ের খোঁজে, হি কেম অ্যাক্রস এ ড্যাজলিং প্যালেস। কেম অ্যাক্রস এটা হচ্ছে একটা গ্রুপ ভার্ব, সে দেখতে পেল বা তার সাক্ষাতে এলো কি, একটা ড্যাজলিং প্যালেস, ড্যাজলিং মানে হচ্ছে ঝকঝকে চকচকে, প্যালেস মানে হচ্ছে প্রাসাদ। তাহলে সে যখন আশ্রয়ের খোঁজ করছিল এবং পথ সে যখন হারিয়ে ফেলেছে তখন সে দেখতে পেল একটা ঝকঝকে চকচকে একটা প্রাসাদ। অ্যান্ড এন্টার্ড ইট, এবং এটার মধ্যে সে প্রবেশও করল। ইনসাইড, ভিতরে, হি ফাউন্ড টেবলস ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক। হি ফাউন্ড, ফাইন্ড থেকে ফাউন্ড এসছে, সে কি দেখতে পেল, টেবিলের উপর ল্যাডেন উইথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক, এই যে তার যে টেবিলটা সেখানে খাবার এবং পানীয়তে ভর্তি করা বা বোঝাই করা, ঠিক আছে। হুইচ হ্যাড অ্যাপারেন্টলি বিন লেফট ফর হিম বাই দ্য প্যালেসেস আনসিন ওনার, যেটা আপাত দৃষ্টিতে ওই যে প্রাসাদের যে অদৃশ্য মালিক সেটা তার জন্য রেখে দিয়েছিল, ঠিক আছে। দ্য মার্চেন্ট অ্যাকসেপ্টেড দিস গিফট, বণিক কী করলো, এই উপহারটি গ্রহণ করলো। এট টু হিজ হার্টস কন্টেন্ট, সে তার মনের ইচ্ছা মতো খেলো। অ্যান্ড স্পেন্ড দ্য নাইট অ্যাট দ্য প্যালেস, এবং সেই প্রাসাদে তার রাত্রি যাপন করলো বা ওই প্রাসাদে তার রাতটা কাটালো। দ্য নেক্সট মর্নিং অ্যাজ দ্য মার্চেন্ট ওয়াজ অ্যাবাউট টু লিভ, পরের দিন সকালে যখন ওই বণিক বেরিয়ে যাবে বা ওখান থেকে প্রস্থান করবে, হি স এ রোজ গার্ডেন, সে দেখতে পেল একটা গোলাপের বাগান। অ্যান্ড রিকল্ড দ্যাট বেল হ্যাড ডিজায়ার্ড এ রোজ, রিকল্ড মানে হচ্ছে রিমেম্বার্ড, ঠিক আছে, তার এটা মনে পড়লো, তার কি মনে পড়লো যে বেল একটা গোলাপের ইচ্ছা প্রকাশ করেছিল বা একটা গোলাপের কথা বলেছিল। আপন পিকিং দ্য লাভলিয়েস্ট রোজ দ্য মার্চেন্ট সাডেনলি কেম ফেস টু ফেস উইথ এ হিডিয়াস বিস্ট, সবচেয়ে সুন্দর গোলাপটি তোলার পরে বণিক মুখোমুখি হলো একটা কুৎসিত একটা জন্তুর সাথে। হিডিয়াস মানে হচ্ছে অত্যন্ত কুৎসিত, এক্সট্রিমলি আগলি, এই যে হিডিয়াস এদিকে দেওয়া আছে দেখতে পারবে যে এক্সট্রিমলি আগলি, অত্যন্ত কুৎসিত। তাহলে সে যখন গোলাপটি তোলার সাথে সাথে তার সাথে মুখোমুখি হলো একটা অত্যন্ত কুৎসিত একটা জন্তুর সাথে। হি টোল্ড দ্য মার্চেন্ট, সে বণিককে বলল, লাস্ট নাইট ইউ আর হাংরি অ্যান্ড শেল্টারলেস, গত রাতে তুমি ক্ষুধার্ত ছিলে, অ্যান্ড শেল্টারলেস আশ্রয়হীন ছিলে। আই গেভ ইউ ফুড শেল্টার অ্যান্ড কমফর্ট, আমি তোমাকে খাবার দিলাম, আশ্রয় দিলাম, আরামও দিলাম, ঠিক আছে। অ্যান্ড নাও ইউ আর টেকিং অ্যাওয়ে মাই মোস্ট প্রিসিয়াস পজেশনস আফটার অ্যাকসেপ্টিং মাই হসপিটালিটি, বলছে আমার আতিথেয়তা গ্রহণ করার পরে তুমি কি করছো, আমার যে অধিকার সেটা তুমি নিয়ে চলে যাচ্ছ। ইউ মাস্ট ডাই ফর ইয়োর কন্ডাক্ট, এই ব্যবহারের জন্য তোমাকে অবশ্যই মরতে হবে। কন্ডাক্ট মানে এখানে হচ্ছে ব্যবহার। দ্য মার্চেন্ট বেগড টু বি সেট ফ্রি, বেগড মানে হচ্ছে অনুনয় বিনয় করা বা অনুরোধ করা। বণিক কী করলো, তাকে যাতে মুক্ত করে দেয়া হয় সেই জন্য সে অনুনয় বিনয় করতে লাগলো। হি আর্গিউড দ্যাট, সে যুক্তি দিল যে হি হ্যাড অনলি পিকড দ্য রোজ অ্যাজ এ গিফট ফর হিজ ইয়াংগেস্ট ডটার বেল, সে যুক্তি দিল যে সে এই গোলাপটি তুলেছে তার সবচেয়ে ছোট কন্যা বা কনিষ্ঠ কন্যা বেলের জন্য একটা উপহার হিসেবে। অ্যাট লাস্ট দ্য বিস্ট এগ্রিড, অবশেষে
জন্তু বা পশুটা রাজি হলো বা সম্মত হলো। ফাইন, ইউ ক্যান টেক দ্য রোজ ফর বেল। বললো ঠিক আছে, তুমি বেলের জন্য এই গোলাপটা নিয়ে যেতেই পারো, বাট কিন্তু ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল অর এলস ইউর ডটার শ্যাল কাম টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল। কিন্তু কি বলছে দেখো, একটা শর্ত দিয়ে দিচ্ছে, কিন্তু ইউ উইল হ্যাভ টু রিটার্ন টু দ্য ক্যাসেল, তোমাকে এই দুর্গে ফিরে আসতে হবে, অথবা এলস ইউর ডটার শ্যাল কাম, তোমার কন্যাকে আসতে হবে টু স্টে উইথ মি ইন দিস ক্যাসেল, এই দুর্গতে আমার সাথে থাকার জন্য। তাহলে কি বলল, কি শর্ত দিল, হয় তোমাকে আসতে হবে, মানে পশু বা জন্তুটা বণিককে কি শর্ত দিল, হয় তোমাকে আসতে হবে অথবা তোমার কন্যাকে আসতে হবে এই ক্যাসেল, ক্যাসেল মানে হচ্ছে দুর্গ, এই দুর্গে থাকার জন্য। ঠিক আছে। দ্য মার্চেন্ট ওয়াজ আপসেট, বণিক হতাশ হয়ে গেল, বাট অ্যাকসেপ্টেড দিস কন্ডিশন, কিন্তু এই শর্তে সে রাজিও হয়ে গেল। দ্য বিস্ট সেন্ট হিম অন হিজ ওয়ে উইথ জুয়েলস অ্যান্ড ফাইন ক্লোথস ফর হিজ ডটার্স। বিস্ট, সেই জন্তুটা কি করলো, সে তাকে পাঠিয়ে দিল কি, যে গহনা এবং সুন্দর যে পোশাক এগুলো দিয়ে তাকে পাঠিয়ে দিল, ঠিক আছে, ফর হিজ ডটার্স, তাদের কন্যাদের জন্য। অ্যান্ড স্ট্রেসড দ্যাট, এবং এটা জোর দিয়ে বলল, দ্যাট বেল মাস্ট কাম টু দ্য ক্যাসেল অফ আর ওন অ্যাকর্ড, যে বেল যেন তার নিজের ইচ্ছাতে অবশ্যই এই দুর্গে আসে। দ্য মার্চেন্ট আপন অ্যারাইভিং হোম ট্রাই টু হাইড দ্য সিক্রেট ফ্রম বেল। বণিক যখন বাড়ি পৌঁছলো তখন সে এই যে গোপন কথাটা সেটা বেলের থেকে লুকানোর চেষ্টা করলো, মানে এই যে বণিকের সাথে এই যে বিস্ট বা জন্তুর যে এই যে ব্যাপারটা, এই যে শর্ত, এই যে ব্যাপারগুলো হয়েছে সেগুলো বলেনি, সেগুলো লুকোবার চেষ্টা করছিল। বাট সি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্ট ক্যাসেল, কিন্তু সে এই গোপন কথাটি কোনোভাবে জানতে পারলো এবং সে ওই জন্তুর দুর্গে চলে গেল। দ্য বিস্ট রিসিভড হার গ্রেসিয়াসলি, ওই যে জন্তুটা তাকে সাদরে আমন্ত্রণ জানালো। অ্যান্ড টোল্ড হার, এবং তাকে বলল, ইউ আর দি মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল, তুমি এই দুর্গের গৃহকর্ত্রী, অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট, এবং আমি হচ্ছে তোমার ভৃত্য বা চাকর। তো আজকের এই ভিডিওতে আপাতত ইউনিট 1টা পড়ালাম, পরবর্তী ভিডিওতে ইউনিট 2টা তোমাদের পড়িয়ে দেব। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুবান্ধবদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিও।